স্কুলের অধিকাংশ পড়ুয়া সংখ্যালঘু, তাই হবে না সরস্বতী পুজো। পুলিশ দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হলো সরস্বতী প্রতিমা। রাস্তাতেই বাগদেবীর আরাধনা বারাসাতের দত্তপুকুরে। একই ছবি দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। বাঙালির ঐতিহ্যের সরস্বতী পুজো কি এবার তবে অতীত হতে চলেছে? প্রশ্ন উঠতে শুরু করেছে। মা সরস্বতী আজকে ফুটপাতে হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। বাংলাদেশ না পাকিস্তান সেটাই শুনলেন, বসন্ত পঞ্চমীতে স্কুলে বাগদেবীর আরাধনা করা যাবে না, কারণ স্কুলের অধিকাংশ ছাত্র নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের। শেষমেশ স্কুলের কাছে রাস্তাতেই হলো সরস্বতী পুজো, স্থানীয় কয়েকজন বিজেপি নেতার উদ্যোগে। যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে, তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়। স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে, ডেকে আমাদের কথায় রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রীরা উপস্থিত হয়েছেন। বারাসাতের দত্তপুকুরের এই ছবি কিন্তু এপার বাংলার বাঙালিদের জন্য উদ্বেগের। সংখ্যালঘুদের সংখ্যা বাড়লে কি সংখ্যাগুরুদের সংস্কৃতিকে বিসর্জন দিতে হবে? আজকে হিন্দু এখানে আছে বলে সেই জন্য আমরা সেকুলারিজমের কথা বলতে পারি, সেই জন্য আমরা সমান অধিকারের কথা বলতে পারি। কিন্তু যেখানেই 50% মুসলিম আছে সেখানে সরস্বতী পুজো বন্ধ। তাহলে মানুষ দেখুক যে আমরা যেটা বলছি সেটা ঠিক না ভুল। তো সেই বাংলাদেশের পথে এগোচ্ছে এই পশ্চিমবঙ্গ, যেটা মাননীয়া চাইছেন। শুধু বারাসাতের সরকারি স্কুল নয়, একই ছবি দেখা গিয়েছে বর্ধমান শহরেও। সরস্বতী পুজোর দিনে স্কুল বন্ধ। শেষমেশ অভিভাবকদের উদ্যোগে স্কুলের সামনেই পুজোর আয়োজন। বীরভূমের সাঁইথিয়ার ফিজল্লেবাদ প্রাইমারি স্কুলে নাকি বেশ কয়েক বছর ধরে সরস্বতী পুজো বন্ধ। এই দিন স্কুলের গেটে পুজো হয় বিজেপির উদ্যোগে। আমি জানি না কে বা কারা সুচিন্তিত উপায়, পরিকল্পিত উপায় চাইছেন যে পশ্চিমবঙ্গ থেকে সরস্বতী পুজোর পাটটাই তুলে দিতে। যদি সত্যি এরকম হয় না, আজ থেকে বেশ কয়েক বছর বাদে তখন পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে এই এখন যেরকম নেতাজির এআই ফুটেজ ভাইরাল হয়েছে, এআই ভিডিও ভাইরাল হয়েছে, এআই ছবি, ঠিক সেরকম এআই ছবি দিয়ে চেনাতে হবে, বাবা এই দেখো সরস্বতী ঠাকুর আমরা একসময় পুজো করতাম। এটা কোন বাংলা? যেখানে 8200 স্কুল বন্ধ হয়ে গেছে সেখানে সরস্বতী পুজোর কথা কে ভাবছে? স্কুলগুলো বন্ধ, স্বভাবতই শিক্ষা থেকে ছাত্ররা, পড়ুয়ারা দূরে, এবং সেখানে এই বিদ্যার দেবীর যে আরাধনা, সেই শিক্ষাটুকু বা সেই চিন্তাটুকু তাদের মনের মধ্যে বা মননে হয়তো সেইভাবে প্রথিত হতে পারেনি। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি স্কুলে স্কুলে যেভাবে আগে হতো এখন সেই সরস্বতী পূজা প্রায় বন্ধের দিকে। বাংলা ও বাঙালিয়ানা নিয়ে রাজনীতি করে তৃণমূল। বাংলার সংস্কৃতিকে অস্ত্র করে ময়দানে নামেন মমতা। তার জমানাতেই বারবার ব্রাত্য বাঙালির ঐতিহ্য। বারবার বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোয় বিপত্তি। প্রতি বছরের চেনা ছবি। এ কোন বাংলা তৈরি করলেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।